ভাঙড়ের এই সাতুলিয়া এলাকায় রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। রাতভর বোমাবাজিকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু দফায় দফায় আইএসএফ এবং এখানকার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বচসা বাঁধে এবং আইএসএফ তরফ থেকে এখানে পথ অবরোধ করা হয়। একটু আগে আমরা এখানে যেটা দেখলাম যে আইএসএফের তরফে বহু মানুষ কর্মী সমর্থক তারা কিন্তু জড়ো হয়েছিল। সেই মুহূর্তে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য লাঠি নিয়ে তেড়ে যায়, উল্টে ইট পাটকেলও ছুড়ে আসে ওদিক থেকে। এমনকি পুকুরেও বেশ কয়েকজন আইএসএফ সমর্থক তারা কিন্তু পড়ে যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশকে ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ শুরু হয়েছে। অন্যদিকে ভাঙড়ের সাতুলিয়া এলাকায় রাতভর বোমাবাজি, একের পর এক সেখানে তাজা বোমা উদ্ধার করা হলো। আইএসএফ কে ভয় দেখাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠছে। লাঠিচার্জ করে জমায়েত হটালো পনেরহাট থানার পুলিশ। উজ্জ্বল মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। উজ্জ্বল, গতকাল রাত থেকে দফায় দফায় ভাঙড়ে অশান্তির ঘটনা, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো, এখনো কিন্তু এলাকা প্রচন্ড উত্তপ্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস সমর্থকরা তারা কিন্তু আবার জমায়েত হচ্ছে এবং তাদের সঙ্গে তিনজন রয়েছে। আমরা এর আগে দেখিয়েছি যে তিনজনের মাথা ফাটা অবস্থায় ওখানে রয়েছে, একজনের হাতে গুলি লেগেছে বলে তার অভিযোগ, কিন্তু হাসপাতালে যেতে পারছে না। তারা অভিযোগ করছে যে হাসপাতালে যাবার পথে আবার আইএসএফ কর্মী সমর্থকদের পাল্লায় তাদের পড়তে হতে পারে এবং সেখানে তারা মারধর করবে বলে শাসিয়ে গেছে। অন্যদিকে আইএসএফ এর অভিযোগ যে সকালবেলায় তৃণমূল এখানে বোমবাজি করে, তাদের বাড়ির মধ্যে ঢুকে তৃণমূল বোম মারে, গুলি চালায়, ফলে দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে। কিন্তু ভোট এই মুহূর্তে হচ্ছে শান্তিপুর। এখনো পর্যন্ত এলাকার মানুষ তারা বেরিয়ে এসে ভোট দিচ্ছেন। প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আরো বেশি পুলিশের গাড়ির সংখ্যা বাড়ানো হচ্ছে এবং একদিকে রাতভর বোমাবাজির অভিযোগ যেমন উঠেছে একেবারে উজ্জ্বল, তার পাশাপাশি আজকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আইএসএফ কর্মীরা হামলা চালিয়েছেন এমনটাই অভিযোগ এবং ফের রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটেছে। আর এবার আপনাদের জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুলতলির ছবি দেখাবো, যেখানে একেবারে ইভিএম জলে ভাসছে। সকালবেলা কয়েক মিনিটের মধ্যে ইভিএম এবং ভিভিপ্যাট দুটোই কিন্তু জলে ছুঁড়ে ফেলে দিয়েছেন গ্রামবাসীরা। শাসক দল তাদের ভয় দেখাচ্ছে, ভোট দিতে যেতে দিচ্ছে না। ক্ষুব্ধ হয়ে তারা জলে ফেলেছেন ইভিএম। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে ভোট প্রক্রিয়া কিন্তু কোনোভাবেই ব্যাহত হয়নি, কারণ সেক্টর অফিসারের কাছে যে রিজার্ভ ইভিএম থাকে এই ইভিএম সেটাই, ফলে ভোট চলছে স্বাভাবিকভাবে। ভোট শুরু হতেই কাশীপুরে উত্তেজনা, যেখানে বিরোধী এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ এবং সেখানে পৌঁছন তাপসটায় পৌঁছলে তাকে ঘিরে ধাক্কাধাক্কি এবং উত্তেজনা তৈরি হয়। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। তাপস বাবু, নির্দিষ্ট করে জানতে চাইবো কি ঘটেছিল, কি জানতে পেরে আপনি ঘটনাস্থলে গিয়েছিলেন? এত মানুষের জমায়েত হয়েছে, আমরা তো বাহিনীকে দেখতে পাচ্ছি না। কাশীপুর থানার অন্তর্গত একটি জায়গায় যেখানে বাল্ক ভোটাররা রয়েছে, বিজেপি ভোটার, তাদের আটকানো হয়, তাদের বাধা দেওয়া হয় বেরোতে এবং বুথে যেতে, সেটা শুনে যাই এবং আমাদের সহকর্মীদের সঙ্গে টিএমসি কর্মীদের বিতর্ক হয়, বাকবিতণ্ডা হয়। সেখানে বেশ কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থাকি এবং যাতে শান্তিপূর্ণভাবে তারা বেরোতে পারে, ভোট দিতে পারে, তার ব্যবস্থা পুলিশকে এবং অবজারভারকে করতে বলি। এত মানুষ যে জড়ো হয়েছিলেন তাপসবাবু, বাহিনী কোথায়? আমরা তো দেখতে পেলাম না।
না, বাহিনী পৌঁছেছে, এখন পৌঁছেছে। ভোট হচ্ছে স্বাভাবিকভাবে? এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছি, আমি যা যা করার করছি। কিছু কিছু জায়গায় প্রিসাইডিং অফিসাররা হ্যাঁ তারা ওই সহি মিলছে না বলে একটা বদমাইশি করছে, আর কিছু কিছু জায়গায় তৃণমূলের যারা কর্মী তারা বাধা দিচ্ছে। তাপস বাবু, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। তাপস রায়, কলকাতা উত্তরের বিজেপি প্রার্থীর সঙ্গে আমরা কথা বললাম। তারা অভিযোগ থাকলে তারা ভোট দিক, টিএমসি কাউকে আটকাবে না।